অমীমাংসিত কেস যা আজও অন্ধকারে ঢাকা। শিরোনামটা শুনলেই কেমন যেন একটা রহস্যের গন্ধ পাওয়া যায়, তাই না? মনে হয় যেন একটা অসমাপ্ত গল্প আমাদের ডাকছে, জানতে ইচ্ছে করে কি হয়েছিল আসলে। চলুন আজ এই বিষয়টার গভীরে গিয়েই দেখা যাক। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছেন, যে গল্পের কোনো শেষ নেই, আমরা যেন সেটার দিকেই বেশি টানি। যে রহস্যের জট কোনোদিন খোলেনি, সেই রহস্যটাই যেন আমাদের সবচেয়ে বেশি ভাবায়। আচ্ছা, কেন এমন হয়? এর পেছনেও কিন্তু একটা দারুণ মনস্তত্ত্ব কাজ করে। আসুন সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করি। তো পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের প্রথমে এই অমীমাংসিত কেস বা আনসলভড কেস শব্দটার মানে বুঝতে হবে। ঠিক কাকে বলে একটা আনসলভড কেস? মানে কোন পর্যায়ে গেলে একটা কেসকে অমীমাংসিত বলা হয়? চলুন প্রথমে সেটাই পরিষ্কার করে নেওয়া যাক। আইনের ভাষায় যদি বলি, একটা আনসলভড কেস হল এমন একটা অফিসিয়াল তদন্ত যেটা অপরাধীকে ধরার আগেই মাঝপথে থেমে গেছে বা স্থগিত হয়ে গেছে। এই স্থগিত বা সাসপেন্ডেড শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর মানে হল কেসটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যায়নি, ফাইলটা খোলা আছে, কিন্তু নতুন কোনো সূত্র বা লিড না থাকায় তদন্তটাও আর এগোচ্ছে না, ওখানেই আটকে আছে। ব্যাপারটা আরও সহজে বোঝা যাবে যদি আমরা একটা আনসলভড কেসকে সাথে একটা ক্লোজড বা সমাধান হয়ে যাওয়া কেসের তুলনা করি। দেখুন, একদিকে আনসলভড কেস, যেখানে অপরাধী কে সেটাই জানা যায়নি, তদন্তটাও নিষ্ক্রিয় আর আইনি কোনো সমাধানও হয়নি। আর ঠিক তার উল্টোটা হলো একটা ক্লোজড কেস, যেখানে সন্দেহভাজন ধরা পড়েছে, তদন্ত শেষ হয়েছে এবং আদালত একটা রায় দিয়েছে, মানে পুরো প্রক্রিয়াটা একটা সমাপ্তি পেয়েছে। এই দুটো ছবির তফাৎটাই কিন্তু আসল। তো অমীমাংসিত কেস কি সেটা তো বোঝা গেল, কিন্তু আমাদের শিরোনামে আরেকটা শব্দ ছিল, অন্ধকার। এই অন্ধকারটা আসলে কিসের প্রতীক? কেন কিছু কেস সময়ের সঙ্গে সঙ্গে এই রকম অন্ধকারে হারিয়ে যায়? কি হয় আসলে? আসলে অনেকগুলো কারণ মিলেমিশে একটা কেসকে এই অন্ধকারে ঠেলে দেয়। প্রথমেই ধরুন ভৌত প্রমাণের অভাব, মানে ঘটনাস্থলে হয়তো কোনো ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ কিছু পাওয়া গেল না। তারপর যা কিছু সূত্র বা ক্লু ছিল, সময়ের সাথে সাথে সেগুলো নষ্ট হয়ে যেতে থাকে। সাক্ষী যারা ছিলেন তাদের স্মৃতিও তো ধীরে ধীরে ঝাপসা হয়ে আসে, তাই না? এর সাথে যোগ হয় তদন্তের নানা রকম বাধা বিপত্তি। আর এই সব কিছুর উপরে যেটা কাজ করে সেটা হলো সময়। এই সব মিলিয়েই সত্যটা যেন পর্দার আড়ালে চলে যায়। এই যে সময়ের কথা বললাম, দেখুন সময় কিভাবে একটা জলজন্ত কেসকে ধীরে ধীরে শেষ করে দেয়। যে কোনো তদন্তের জন্য প্রথম ৪৮ ঘণ্টা, এটাকে বলা হয় গোল্ডেন পিরিয়ড, কারণ বেশিরভাগ জরুরি প্রমাণ এই সময়ই পাওয়া যায়। এরপর বছরখানেক গড়াতেই সাক্ষীদের মনে রাখার ক্ষমতা কমে আসে, ডিটেলস ভুল হতে শুরু করে। ৫ বছর পার হলে তো কথাই নেই, বেশিরভাগ সূত্র তখন একেবারেই ঠান্ডা। আর ১০ বছর, তখন তো কেসটা খাতায় কলমে একটা কোল্ড কেসে পরিণত হয়, মানে ফাইলটা শেলফে উঠে গেল আর সক্রিয় তদন্ত কার্যত বন্ধ। আমরা শিরোনামে দুটো অংশ নিয়ে কথা বললাম, কিন্তু আরেকটা খুব ছোট্ট কিন্তু ভীষণ ভারী একটা শব্দ আছে, আজও বা স্টিল। এই একটা শব্দই যেন পুরো ব্যাপারটার যন্ত্রণাকে তুলে ধরে। এটা বুঝিয়ে দেয় কেসটা হয়তো ফাইলবন্দি হয়ে গেছে, কিন্তু তার প্রভাবটা আজও জীবন্ত। এটা শুধু একটা পুরনো কেস ফাইল নয়, এটা একটা বয়ে চলা কষ্ট। এর প্রভাবটা যে কত গভীরে সেটাই চার্টটা দেখলে বোঝা যায়। সবচেয়ে বেশি কষ্টটা বয়ে বেড়াতে হয় ভিকটিমের পরিবারকে। তারা শুধু বিচার চান না, তারা একটা ক্লোজার চান। কেন এমন হলো তার একটা উত্তর। তারপর ভাবুন আইন প্রয়োগকারী সংস্থার কথা। তাদের কাছে এটা একটা অসমাপ্ত কাজ, একটা ব্যর্থতার মতো বিধে থাকে। সমাজের উপরও কিন্তু এর প্রভাব পড়ে। একটা অমীমাংসিত অপরাধ সবার মনে একটা ভয়, একটা নিরাপত্তাহীনতা তৈরি করে। আর সবশেষে পুরো বিচার ব্যবস্থার কাছে এটা একটা বিরাট প্রশ্নচিহ্ন হয়ে ঝুলে থাকে। ভাবুন তো, একটা কেস, কিন্তু এর ধাক্কাটা কত দিকে ছড়িয়ে পড়ে। খুব সত্যি একটা কথা আছে, কোনো উত্তর না পাওয়াটাও আসলে এক ধরনের উত্তর। কিন্তু এই উত্তর মনে কোনো শান্তি আনে না। যারা এই উত্তরের অপেক্ষায় থাকেন তাদের জন্য এই না জানার কষ্টটা, এই শূন্যতাটা একটা অন্তহীন যন্ত্রণা হয়ে থেকে যায়। এতক্ষণ তো আমরা অন্ধকার নিয়ে কথা বললাম, তাহলে প্রশ্ন হলো, এই অন্ধকার থেকে বেরোনোর কি কোনো পথ নেই? আছে, আর সেই পথটাই হলো আলোর খোঁজ। এই যে রহস্যটা সমাধান করার একটা তীব্র ইচ্ছা, সেটাই হলো সেই আলো যা এই অন্ধকারকে ভেদ করতে চায়। তাহলে আমরা শেষ পর্যন্ত কোথায় এসে দাঁড়ালাম? মূল কথাটা হলো, রহস্যটা যতটা শক্তিশালী, সেই রহস্যের সমাধানের আকাঙ্ক্ষাটাও ঠিক ততটাই শক্তিশালী। যে টান থেকে আমরা এই অসমাপ্ত গল্পগুলো শুনতে শুরু করি, সেই একই টান থেকেই আমরা চাই যেন গল্পটার একটা শেষ হয়, একটা উত্তর যেন পাওয়া যায়।
এটা মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি। কিন্তু সব কিছুর শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, প্রত্যেকটা রহস্যের কি সমাধান হওয়াটা সত্যিই দরকার, নাকি কিছু রহস্যের অমীমাংসিত থাকাটাই তার ভবিতব্য? এই প্রশ্নটাই আজ ভাবার জন্য রইল।